তাহলে আমরা ওপেন করে দিচ্ছি একটা ব্রাউজারে ক্লিক করে দিলাম এবং আমার ওয়েবসাইটে আমি ক্লিক করে দিচ্ছি। তো আজকে আমরা ঠিক এরকম একটা ফুল কমপ্লিট ওয়েবসাইট তৈরি করব। এরকম হেডার ফুটার এবং বডি, এরকম সুন্দর অ্যানিমেশন, খুব সুন্দর কালার কোড, এরকম ফুললি কাস্টমাইজ একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। দেখুন এখানে আমার সার্ভিসগুলো থাকবে, এখানে ইন্ডাস্ট্রি সাপোর্ট, তারপর ধরুন এখানে যে ফোটার বারে যে আমরা আইকনগুলো রেখেছি, দেখুন ফেসবুকে ক্লিক করলে আমার পেজে চলে যাচ্ছে এবং ইউটিউবে ক্লিক করলে আমার ইউটিউবে চলে যাচ্ছে, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামে ক্লিক করলে ইনস্টাগ্রামে চলে যাচ্ছে। এরকম ফুললি কাস্টমাইজ আমরা একটা ওয়ার্ডপ্রেস তৈরি করব, একদম উইদাউট কোডিং, মানে কোনো ধরনের কোডিং থাকবে না। এখানে লোগো, তারপরে এখানে এই যে ফেভিকন লোগো, এগুলো সব আমরা আজকে পার্ট বাই পার্ট একদম পূর্ণাঙ্গ একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে এই ওয়েবসাইটটা ডিলিট করে দেব, ডিলিট করে আবার একদম শুরু থেকে শুরু করব। তাহলে আমরা চলে যাচ্ছি সি প্যানেলে চলে যাচ্ছি। অবশ্যই আপনি যদি ডোমেইন হোস্টিং নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সি প্যানেল লগ ইন অ্যাক্সেস আপনার আছে, আমি ধরে নিলাম। তো সি প্যানেলে চলে যাওয়ার পর এক একজনের এক এক রকম ড্যাশবোর্ড আসতে পারে। এটা হচ্ছে একদম আপডেট ভার্সন, আপনার সবসময় আপডেট ভার্সনগুলাই আমি মনে করি রাখা উচিত। তো এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। সি প্যানেল থেকে আমরা ফাইল ম্যানেজার থেকে আমরা পাবলিক _HTML ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কি করব, সিলেক্ট অলে ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট করে দেব। তো দেখুন আমরা কনফার্ম করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা রিলোড করব। আমাদের সাইট থেকে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস রিমুভ করে দেই, তাহলে আমাদের সাইটে গেলে আসলে এরকম একটা ইন্ডেক্স অফ আমরা দেখতে পাবো। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি সি প্যানেলে। সি প্যানেল থেকে আমরা সার্চ করে নেব সফটওয়্যার। আমরা সফটওয়্যার ক্লাসে চলে যাচ্ছি। এখানে দেখুন সফটওয়্যার ক্লাসে কিছু ড্যাশবোর্ড আছে। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেব। আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনার ডোমেইন হোস্টিং যদি অ্যাড করা থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাবেন। তাহলে দেখুন এখানে সাইট সেটিং বলতে এখানে আসলে নাম চাচ্ছে। এখান থেকে আমার সাইটের নামটা দিয়ে দিচ্ছি মানসুর IT শপ, এটা হচ্ছে আমার সাইটের নাম। এবং আমরা অ্যাডমিনে দিয়ে দিচ্ছি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপর সাইট ডেসক্রিপশনটা আমরা আনবো আমাদের ইউটিউব থেকে। ইউটিউবে আমাদের সাইট ডেসক্রিপশন দেওয়া আছে। ইউর চ্যানেল থেকে আমরা অ্যাবাউটে চলে যাচ্ছি। তো দেখুন এখানে আমাদের একটা ডেসক্রিপশন রয়েছে। এই ডেসক্রিপশনটা আমরা কী করব, এখানে দিয়ে দিব। আমাদের ডেসক্রিপশন কমপ্লিট, আমাদের সাইট নেম কমপ্লিট, ইউজার নেম কমপ্লিট। ইউজার নেমটা কিন্তু অবশ্যই একটা ইউনিক ওয়ার্ড দিবেন এবং এটা নোট রাখবেন যাতে করে আপনার এটা মনে রাখতে সুবিধা হয়। তারপরে আমরা কি করে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড আমার স্ট্রং হয়েছে, অবশ্যই 8 ক্যারেক্টারের বেশি দিবেন। দেওয়ার পর এখানে ইনেবল মাল্টি সাইট, এটা আমরা ক্লিক করে দেব না। এবং একটা ইমেইল ইউজ করব আমরা, ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ রেখে দিচ্ছি। এখান থেকে কোনো প্লাগইন আমরা নিচ্ছি না। তো আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাচ্ছি। অ্যাডভান্স সেটিংয়ে কিছু কথা বলে নিচ্ছি যে এখানে ডেটাবেস নেমটা দেওয়া আছে WP64। তো দেখুন এটার নামটা আমরা চেঞ্জ করব। কেন চেঞ্জ করব, ধরুন আপনার একই হোস্টিংয়ে বা একই প্যানেলে অনেকগুলো ডেটাবেস আপনি রেখেছেন, সেক্ষেত্রে ডেটাবেসের নাম যদি দেওয়া থাকে তাহলে আপনি সেটা খুঁজে পেতে খুব সুবিধা হয় আর কি। তো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি মেইন, তারপর দিচ্ছি main 1. The database already exists, choose different name, main 1, main 01.
তাহলে এই নামটা আগে দেওয়া ছিল বিদায় আগের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এবং মেইন 1-এর পরে একটা আন্ডারস্কোর আপনাকে অবশ্যই দিতে হবে। বাকিগুলোতে আমরা আর কোনো কথা বলতেছি না। এখন আমরা কি করব, সাইটটা ইনস্টল করব। তো দেখুন আমাদের অ্যাডমিন এবং ইউজারটা আমরা সেভ করে দিচ্ছি, যেহেতু আমি এখানে এটা কন্টিনিউ করব। তো আমরা দেখি যে ইনস্টল হলো কিনা। তাহলে আমাদের দেখুন আমরা আমাদের ওয়েবসাইটে ক্লিক করে দিচ্ছি, তো সাকসেসফুলি আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। তার মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। মানসুর আইটি শপ প্রোডাক্টলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর এখানে লেখা দেখতে পাচ্ছি আমরা, কনগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি।